আপনারা কি জানেন মদিনায় সর্বপ্রথম কে হিজরত করেছিলেন? মদিনায় সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি মদিনাতে গেলেন এবং মদিনার সমস্ত মানুষ ওনাকে দেখার সাথে সাথে ইমপ্রেস হয়ে গেলেন। উনি মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা কোনায় কোনায় ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। ব্যাপার হচ্ছে যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সবথেকে এলিট শ্রেণীর একটা মানুষ, যার বাবা ছিল শিল্পপতি, যিনি আসলে প্রত্যেকদিন এক এক রকমের পারফিউম ইউজ করতেন। উনি যখন কোনো রাস্তা দিয়ে চলে যেতেন তখন আসলে মানুষ বুঝতে পারতেন যে এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে গেছেন। দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, সুদর্শন একজন মানুষ। তিনি যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন জুমার বিধান আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা পাঠালেন যে উমাইর, জুমার বিধান এসেছে, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি মসজিদে নববীকে উদ্বোধন করো এবং সেখানে তুমি জুমা পড়াও। এবং মুসআব ইবনে উমাইর মদিনার আউজ খাজরাজ সবার দ্বন্দ্ব মিটিয়ে সবাইকে নিয়ে আসলে জুমা পড়লেন মসজিদে নববীতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতা, ওনার কূটনৈতিক কৌশল, দক্ষতা, এটা আসলে অনন্য লেভেলের। উনি চাইলেই পারতেন হযরতে ওমর, আবু বকর, ওসমান, আলীকে পাঠাতেন, কিন্তু তিনি পাঠালেন মুসআব ইবনে উমাইরকে। এই জন্যে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক দক্ষতা সম্পন্ন একজন মানুষ।